হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার অ্যান্ড রিগ্রেশন নিয়ে। ওকে, তো র্যান্ডম ফরেস্ট হচ্ছে একটা এনসেম্বল মেশিন লার্নিং অ্যাপ্রোচ যেখানে মূলত ব্যাকএন্ডে মাল্টিপল মডেল কাজ করে। ওকে, তো প্রিভিয়াসলি আসলে আমরা দেখছিলাম যে এনসেম্বল মেশিন লার্নিং অ্যাপ্রোচ কী বা ব্যাগিং স্টেপ কী, তো ব্যাগিংয়ের মধ্যে আসলে কীভাবে প্যারালাল ট্রেনিং হয় আমি সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। ওকে, তো র্যান্ডম ফরেস্ট হচ্ছে ব্যাগিং অ্যাপ্রোচ যেখানে মূলত প্যারালাল ট্রেনিং হয়। তো আমরা যদি আরও স্পেসিফিকলি বলি তাহলে আসলে র্যান্ডম ফরেস্টের ব্যাকএন্ডে ডিসিশন ট্রি আসলে কাজ করে। ওকে, তো আমরা প্রিভিয়াসলি আসলে ডিসিশন ট্রি দেখছিলাম। তো ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্টের মধ্যে যে মেইন ডিফারেন্স সেটা হলো ডিসিশন ট্রি আসলে ফুল ডাটা সেটের উপর আসলে একটা ট্রি তৈরি করে এবং ওই একটা ট্রি যার ডিসিশন দিবে সেটাই ফাইনাল। বাট র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে আসলে আমাদের যে মেইন ডাটা সেট থাকবে, মেইন ডাটা সেট থেকে কিছু বেস লার্নার্স মডেল তৈরি করে। ইট মিনস এখানে রো স্যাম্পলিং এবং ফিচার স্যাম্পলিং করা হয়। রো স্যাম্পলিংয়ের মাধ্যমে যে কাজটা করা হয়, স্পেসিফিকলি কিছু আসলে রো এর ভ্যালু নেওয়া হয় এবং ফিচার স্যাম্পলিংয়ের মাধ্যমে কিছু স্পেসিফিকলি ফিচারের ভ্যালু নেওয়া হয় এবং সেটা দিয়ে একটা ডিসিশন ট্রি তৈরি করা হয়। তো এরকম আপনি আসলে এটা কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি যদি বলেন যে র্যান্ডম ফরেস্ট এর নাম্বার অফ এস্টিমেটার্স হচ্ছে 100, ইট মিনস আপনার যে ডাটা সেট সেই ডাটা সেটের উপর বেচ করে আসলে 100টা সাবসেট তৈরি করবে এবং 100টা সাবসেটের জন্য 100টা ট্রি তৈরি করবে। ওকে, এর মানে আপনি যখন মেশিন লার্নিং মডেল থেকে ট্রেনিং করার পরে একটা প্রেডিকশন করতে যাবেন, তো একটা নির্দিষ্ট একটা রোয়ের জন্য বা নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য 100টা মডেল বা 100টা ডিসিশন ট্রি মডেল ডিফারেন্ট আউটপুট দিবে। ওকে, তো এটা যদি হয় ক্লাসিফিকেশন, হয়তো বা 0 ইয়েস অথবা নো এরকম রেজাল্ট হয়। তো 100টা মডেল ডিফারেন্ট রেজাল্ট দিবে, ইয়েস নো দিবে। এবং ফাইনাল স্টেপে গিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আসলে মেজরিটি দেখা হয় যে আসলে মেজরিটি আসলে কে দিছে, মানে ইয়েসের ভ্যালু কি মেজরিটি নাকি নো এর ভ্যালু মেজরিটি। যেটা মেজরিটি হবে সেটাই আসলে ফাইনাল আউটপুট। তার মানে একটা আউটপুট পেতে ওকে 100টা মডেলে চেক করতে হবে। তার মানে কি মাল্টিপল মডেল কিন্তু এর ব্যাকএন্ডে কাজ করতেছে। বিষয়টা আসলে এরকম। এটা হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর রেগ্রেশনের ক্ষেত্রে যে কাজটা হয় সেটা হলো মূলত ফাইনাল যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো আসলে অ্যাভারেজ করা হয়। ওকে, অ্যাভারেজ করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো যেহেতু এখানে মাল্টিপল মডেল এর ব্যাকএন্ডে কাজ করতেছে, সো দ্যাট এখানে ভুলের সংখ্যা কম হয়। ওকে, তো ডিসিশন ট্রিতে যেটা হইতো, যেহেতু একটা নির্দিষ্ট মডেল ও যা আউটপুট দিবে সেটাই ফাইনাল, সো দ্যাট এখানে ভুলের সম্ভাবনা বেশি। যেখানে আর র্যান্ডম ফরেস্টে মাল্টিপল ডিসিশন ট্রি, যেহেতু ডিফারেন্ট ট্রি কনস্ট্রাক্ট করবে এবং আউটপুটটাও আসলে আমরা ডিফারেন্ট পাবো এবং মেজরিটিটা আমরা নিচ্ছি, সো দ্যাট এখানে ভুলের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। সো কম্পারেটিভলি এই ধরনের মডেলে বা এই ধরনের র্যান্ডম ফরেস্ট বা এক্সিবুস্ট বা অ্যাডাবুস্ট যে মডেলগুলো আছে যেগুলো আসলে এনসেম্বল ফলো করে, তো এইগুলা পারফরমেন্স একটু বেটার হয় কম্পারেটিভলি আদার্স। ওকে, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমার কাছে একটা ডেটা সেট আছে, সেখান থেকে আমি বললাম যে আমার নাম্বার অফ এস্টিমেটার্স হচ্ছে 3, মানে 3টা ট্রি তৈরি করবে। ওকে, তো আমার যে ডেটা সেট সেই ডেটা সেটটাকে রো এবং ফিচার স্যাম্পলিং করে আমার 3টা সাবসেট তৈরি করছে এবং প্রথম সাবসেটের জন্য প্রথম ট্রি তৈরি করছে, মানে আমরা মডেল তৈরি করে ফেলছি। দ্বিতীয় সাবসেটের জন্য দ্বিতীয় ট্রি, তৃতীয় সাবসেটের জন্য তৃতীয় ট্রি। ওকে, এখন যখন আমরা টেস্টিং করতে যাব একটা নির্দিষ্ট একটা রো এর ভ্যালু যখন আমরা প্রেডিক্ট করতে যাব যে এটা কি অ্যাপেল হবে নাকি অন্য কোনো কিছু হবে, তো তখন যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন এই ডাটা সেটটা মূলত আমাদের এই প্রথম ট্রিটা রিসিভ করবে, দ্বিতীয় ট্রিটাও রিসিভ করবে, তৃতীয় ট্রিটাও রিসিভ করবে। তো এক্ষেত্রে প্রথম ট্রি যদি আউটপুট দেয় হচ্ছে অ্যাপেল এবং দ্বিতীয় ট্রি যদি আউটপুট দেয় হচ্ছে লাইক ম্যাঙ্গো, তৃতীয় ট্রি যদি দেয় হচ্ছে অ্যাপেল, তো এখানে দেখতে হবে আমাদের মেজরিটি কত। মেজরিটি হচ্ছে অ্যাপেল, সো দ্যাট ফাইনাল আউটপুট হচ্ছে অ্যাপেল। ওকে, তো নর্মাল ডিসিশন ট্রি কী করে, একটা নির্দিষ্ট ডাটা সেটের জন্য যেহেতু একবারে ট্রেনিং হয় এবং একটা নির্দিষ্ট ট্রি ফলো করে সে আউটপুটটা দেয়, সো নর্মাল ট্রি হইলে এটাই ফাইনাল ছিল। বাট যেহেতু আমরা এখানে র্যান্ডম ফরেস্ট ইউজ করতেছি, সো দ্যাট এ মাল্টিপল ডিসিশন ট্রি ব্যাকএন্ডে ইউজ করবে এবং আউটপুটটা মেজরিটি ভোটিংয়ের মাধ্যমে আমাদেরকে দিবে, সো দ্যাট আমাদের ভুলের সংখ্যা কম হয়। ওকে, আর যদি এটা যদি রিগ্রেশন হইতো তাহলে ফাইনাল ভ্যালুগুলোকে অ্যাভারেজ করতো।
ওকে, আপনারা জানেন রিগ্রেশন মানে হইতেছে যে নিউমেরিক্যাল ভ্যালু পাবো আমরা, সো দ্যাট আমরা অ্যাভারেজ করতে হবে আমাদেরকে। ওকে, তো এগুলো কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ আমরা কোডিংয়ের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা এটা আরও ভালো বুঝতে পারবো। তো এই ভিডিওগুলো কেমন লাগে আপনি কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। ওকে, তো নতুন কোনো টপিক নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও তৈরি করার জন্য। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।